আবার ধীরে ধীরে শীত একটু একটু করে জাঁকিয়ে বসতে পারে পূর্ব ভারতের দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, তার সাথে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, আসামের দিকে। কবে থেকে আবহাওয়াতে এই পরিবর্তন আসতে চলেছে সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো। তার সাথে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে সেই ব্যাপারেও আপনাদেরকে জানাবো। নমস্কার, আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। আপনারা দেখছেন ওয়েদার আপডেট। আজ 7ই জানুয়ারি, রবিবার, সাল 2024। প্রথমে দেখে নিই কোথায় কেমন ওয়েদার সিস্টেম এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে। একটা পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে আফগানিস্তানের উত্তরাঞ্চল এবং তার আশেপাশে এলাকার দিকে এগোচ্ছে। এটা মোটামুটি আগামী কাল 8ই জানুয়ারি রাতের দিকে অথবা 9ই জানুয়ারি সকালের দিকে জম্মু কাশ্মীর, লাদাখের দিকে এসে প্রভাব দেখাতে পারে। এরই সাথে এই মুহূর্তে লাক্ষাদ্বীপ এবং তার কাছাকাছি এলাকাতে এখানে একটা সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার সাথে আরও একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে তৈরি হয়েছে মধ্যপ্রদেশের বিদর্ভ এবং তার আশেপাশের এলাকার উপরে। এই দুটো সিস্টেমের মধ্যে একটা ট্রাফ বা অক্ষরেখার মতো সিচুয়েশন তৈরি হয়েছে। এরই সাথে উত্তরপ্রদেশের পশ্চিম দিকটাতে, অর্থাৎ ভারতের রাজধানী দিল্লি এবং তার আশেপাশের এলাকাতে এখানেও একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যেটা লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে রয়েছে, অর্থাৎ বাতাসের একেবারে নিচের স্তরে, সারফেস লেভেলের কাছাকাছি। তো এই সার্কুলেশনটা কিন্তু তৈরি হয়েছে এর আগে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছিল তার সৌজন্যে, যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝাড়খণ্ডের দিকটাতে বিগত 72 ঘন্টায় কিন্তু বৃষ্টি হয়েছে। এদিকে ঝাড়খণ্ডের আকাশ কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি পরিষ্কার হয়নি, হালকা একটা মেঘের চাদর এখনও পর্যন্ত এখানে রয়ে গেছে। এদিকে আজ সকালে সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে তাকালে দেখা যাচ্ছে যে ওড়িশার বেশিরভাগ এলাকা, সেই সাথে পশ্চিমবঙ্গের প্রায় সব এলাকা, সেই সাথে বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বেশিরভাগ এলাকাতে আকাশ প্রধানত পরিষ্কার রয়েছে। যদিও আজ ভারতীয় সময় ঘড়িতে এখন প্রায় 8:30 বাজে, এখনও পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর এবং তার সাথে বাংলাদেশের রংপুর বিভাগের কিছু কিছু এলাকা, অন্যদিকে সিলেট এবং তার আশেপাশে এলাকার দিকে এখনও পর্যন্ত বেশ খানিকটা কুয়াশার চাদর লক্ষ্য করা যাচ্ছে। যদিও পূর্বাভাস মতো আজ ভোরে বা সকালের দিকে বিভিন্ন এলাকাতে কুয়াশার ঘনঘটা লক্ষ্য করা গিয়েছিল। আজ 7ই জানুয়ারি পূর্ব ভারতের দিকে, অর্থাৎ ওড়িশা, তার সাথে ঝাড়খণ্ড, বিহারে বেশিরভাগ এলাকাতে কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না। যদি এখানে মডেল ইন্ডিকেট করছে যে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ঝাড়খণ্ডের পশ্চিম দিকটাতে কোথাও কোথাও, অর্থাৎ রাজধানী রাঁচির পশ্চিমে লোহারদাগা, গোমলা, এই এলাকাগুলো আশেপাশে এখানে ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু আজ হতেও পারে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ, অন্যদিকে উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু আজ আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও নেই। বাংলাদেশ, ত্রিপুরা, আসামের সর্বত্রই কিন্তু আজ আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও থাকছে না। যেহেতু ঝাড়খণ্ড এবং তার আশেপাশে এলাকার দিকে মেঘের ঘনঘটা এবার অনেকটাই কমছে, উত্তরে হাওয়া কিন্তু একটু একটু করে জোরদার হওয়ার সম্ভাবনা থাকছে আগামী 72 ঘন্টায়, যে কারণে উত্তরপ্রদেশের উত্তরাঞ্চল, বিহারের উত্তরাঞ্চল হয়ে উত্তরে হাওয়ার একটা প্রবাহ কিন্তু নামতে থাকবে। সেটা কিন্তু উত্তরবঙ্গের 2 দিনাজপুর জেলা, বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ, এই এলাকাগুলো হয়ে তারপর দক্ষিণের দিকে নামবে, অর্থাৎ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা, ত্রিপুরার বিভিন্ন এলাকা, এই এলাকাগুলো কিন্তু উত্তরে হাওয়ার দ্বারা প্রভাবিত হবে আগামী 72 ঘন্টায়। ফলে এখানে তাপমাত্রা কমবে। এই বাংলাদেশ লাগোয়া যে পশ্চিমবঙ্গের জেলাগুলো রয়েছে, মূলত দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, সেই সাথে কিছুটা বীরভূম, অন্যদিকে নদিয়া লাগোয়া পূর্ব বর্ধমান জেলা, সেই সাথে উত্তর দক্ষিণ 24 পরগনা, শহর কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা কমতে পারে আগামী 72 ঘন্টায়। অন্যদিকে পশ্চিমাঞ্চলে যে জেলাগুলো রয়েছে, ঝাড়খণ্ড ঘেঁষা যে জেলাগুলো, সেই জেলাগুলোতে কিন্তু খুব বেশি তাপমাত্রা নামবে না আগামী 72 ঘন্টাতেও, তবে তুলনামূলক কিছুটা তাপমাত্রা নামার সম্ভাবনা থাকছে এখানেও। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তুলনায় গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাংলাদেশ ঘেঁষা যে জেলাগুলো রয়েছে সেদিকে কিন্তু তাপমাত্রার পতন একটু বেশি লক্ষ্য করা যেতে পারে আগামী 72 ঘন্টায়। এর পরবর্তীতে কি হতে পারে? 8 থেকে 9 জানুয়ারির মধ্যে যে পশ্চিমী ঝঞ্ঝাটি পাহাড়ের দিকে আসছে তার সৌজন্যে সমতলে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। সেই ঘূর্ণাবর্ত পশ্চিম থেকে পূর্বের দিকে সরার সম্ভাবনা থাকছে। এর ফলে 10ই জানুয়ারি নাগাদ ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলের দিকটাতে, অর্থাৎ রাজধানী রাঁচির পশ্চিমে এই এলাকাগুলোতে কিন্তু ছিটেফোঁটা বা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এবং যেহেতু এই এলাকাগুলোতে মেঘ ঢুকতে শুরু করবে, অর্থাৎ দক্ষিণ উত্তরপ্রদেশ, দক্ষিণ বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, তো এর ফলে কিন্তু আবার তাপমাত্রা বৃদ্ধি হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এর ফলে 11ই জানুয়ারির আগে পর্যন্ত, মোটামুটি 10ই জানুয়ারি পর্যন্ত কিন্তু তাপমাত্রার পতন লক্ষ্য করা যাবে বিহার, সেই সাথে উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে, আর তার সাথে দক্ষিণবঙ্গের বাংলাদেশ ঘেঁষা জেলাগুলোর ক্ষেত্রে। 11ই জানুয়ারি থেকে এই এলাকাগুলোতে আবার মেঘের চাদর সরতে শুরু করবে, পশ্চিমী ঝঞ্ঝাটি দুর্বল হয়ে যাবে। 11ই জানুয়ারি রাতের দিক থেকে অথবা 12ই জানুয়ারি ভোরে বা সকালের দিক থেকে উত্তরে হাওয়া আরও একবার জোরদার হতে থাকবে। এবং এর আগে এই পশ্চিমী ঝঞ্ঝাটি, অর্থাৎ 8 থেকে 9ই জানুয়ারির মধ্যে যে পশ্চিমী ঝঞ্ঝাটি পাহাড়ের দিকে ঢুকবে, সেটা কিন্তু জম্মু কাশ্মীর থেকে শুরু করে লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, সেই সাথে
হিমাচল উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকাতে কিন্তু ভালো পরিমাণে তুষারপাত দেবে। নেপালের বিভিন্ন এলাকাতেও তুষারপাত দেবে, তার সাথে রাজস্থানের বিভিন্ন এলাকা, তার সাথে পাঞ্জাব, হরিয়ানা, ভারতের রাজধানী দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা, মধ্যপ্রদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু হেলস্টর্ম অর্থাৎ শিলাবৃষ্টির আশঙ্কাও কিন্তু থাকছে বৃষ্টির সাথে। তো এই এলাকাগুলোতে শিলাবৃষ্টি, বৃষ্টি এবং পাহাড়ের দিকে তুষারপাত, এই কারণে কিন্তু এখান থেকে ঠান্ডা হাওয়ার প্রবাহ নামতে থাকবে এবং সেই ঠান্ডা হাওয়াতে ঠান্ডার যে তীব্রতা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। এবং এই ঠান্ডা হাওয়া যখন খোলা রাস্তা পেয়ে যাবে মোটামুটি 11ই জানুয়ারি অথবা 12ই জানুয়ারি থেকে, তো সেই সময় কিন্তু ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, যে এলাকাগুলোতে ঠান্ডা বিগত বেশ কিছুদিন ধরে প্রায় ব্যাকফুটে চলে গেছে এবং আগামী 2-3 দিনেও এখানে শীত নিজের ফর্মে ফেরার সম্ভাবনা কম, তো সেটা কিন্তু মোটামুটি 13ই জানুয়ারি থেকে এই এলাকাগুলোতে উপলব্ধি করা যাবে। ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে 13ই জানুয়ারি থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। তো যেহেতু ঝাড়খণ্ডে জাঁকিয়ে ঠান্ডা পড়বে, ঝাড়খণ্ডের পাশাপাশি ঝাড়খণ্ড লাগোয়া যে জেলাগুলো রয়েছে পশ্চিমাঞ্চলের, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সাথে পশ্চিম বর্ধমান, বীরভূম, এর সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, লাগোয়া হুগলি, এই জেলাগুলোতে কিন্তু 13ই জানুয়ারি থেকে বেশ কড়া ঠান্ডা শুরু হওয়ার সম্ভাবনা থাকছে। এর প্রভাব গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতেও পড়বে। শহর কলকাতার সাথে 24 পরগনা, হাওড়া, হুগলি জেলার বাকি এলাকা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই জেলাগুলোতেও কিন্তু সেই সময় বেশ কড়া ঠান্ডা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। তবে কম্পেয়ারলি বাংলাদেশ লাগোয়া এই জেলাগুলো থেকে কিন্তু পশ্চিমের জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া এবং এর আশেপাশের জেলাগুলোতে বেশ কড়া ঠান্ডা বা শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি কিন্তু 13ই জানুয়ারি থেকে শুরু হয়ে যেতে পারে। এখানে মিনিমাম টেম্পারেচার সেটা কিন্তু মোটামুটি 7 বা 8 ডিগ্রি সেলসিয়াসও রেকর্ড করা যেতে পারে পুরুলিয়া জেলার কোথাও কোথাও। বিহার, তার সাথে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতেও এই সময় জাঁকিয়ে ঠান্ডা শুরু হয়ে যেতে পারে। বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই সময় কড়া ঠান্ডার স্পেল চলতে থাকবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা, সেই সাথে বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে উত্তরে হাওয়ার দাপট বাড়তে থাকবে 12ই জানুয়ারি থেকে এবং ধীরে ধীরে এখানে তাপমাত্রা আরও বেশি নামতে থাকবে। ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই সময় বেশ কড়া ঠান্ডা উপলব্ধি করা যাবে। আগামীকাল 8ই জানুয়ারি ভোরে বা সকালের দিকে বিভিন্ন এলাকাতে কুয়াশার সম্ভাবনা থাকছে। ওড়িশার বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে মোটামুটি মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে। তার সাথে বিহারের দক্ষিণাঞ্চলের গয়া, পাটনা, ভাগলপুর, এই এলাকাগুলোর দিকেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে। ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, সেই সাথে কিছুটা ঝাড়গ্রাম, কিছুটা বাঁকুড়া, অন্যদিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে। শহর কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও আগামীকাল ভোরে বা সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কোথাও কোথাও লক্ষ্য করা যেতে পারে। তবে এই এলাকাগুলোতে কিন্তু কোল্ড সিচুয়েশন তৈরি হওয়ার কোনো রকম আশঙ্কা আগামীকাল থাকছে না। তবে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে কিছুটা কোল্ড সিচুয়েশনের মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুর, তার সাথে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা আগামীকাল ভোরে বা সকালের দিকে মিলতে পারে। রংপুর বিভাগের কোথাও কোথাও আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে। রাজশাহী বিভাগের ক্ষেত্রে এই একই পরিস্থিতি তৈরি হতে পারে। তবে অন্যান্য দিনের তুলনায় এই বিভাগ দুটোতে কিন্তু কুয়াশার ঘনত্ব কমে আসার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগ, তার সাথে ভারতের ত্রিপুরা, আসামের শিলচর এবং এর আশেপাশের এলাকাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের আর কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন এলাকাতে সেরকমভাবে কুয়াশার দাপট থাকার সম্ভাবনা অনেকটাই কম, তবে হালকা কুয়াশার অস্তিত্ব কিন্তু এখানে আগামীকাল ভোরে বা সকালের দিকে লক্ষ্য করা যেতেই পারে। চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রামের যে এলাকাগুলো রয়েছে এখানেও কিন্তু মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট আগামীকাল লক্ষ্য করা যেতে পারে। আসামের উত্তরাঞ্চলের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানেও কিন্তু আগামীকাল হালকা থেকে মাঝারি ধরনের কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট আগামীকাল ভোরে বা সকালের দিকে লক্ষ্য করা যেতে পারে। আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে তার সাথে আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এরই সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করতে, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিতে অনুরোধ করলাম। পরবর্তী আপডেট নিয়ে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।